আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ টাইপ 5 নিয়ে। এর আগে আমরা 4টা টাইপের এমসিকিউ আলোচনা করে ফেলেছি আমাদের 500 এমসিকিউ বই থেকে। আজকে এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বলা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ পদ সংখ্যা এই সংক্রান্ত ম্যাথ এখানে দেওয়া আছে। দেখো, n-তম পদ এটা হচ্ছে, এখানে আমরা যা ম্যাথ করব সব গুণোত্তর ধারা। তোমরা জানো গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝি, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল যদি সেম হয় তাহলে সেটাকে গুণোত্তর ধারা বলে। তাহলে এখানে দেখো সবগুলো গুণোত্তর ধারাই থাকবে অলমোস্ট। তো এই গুণোত্তর ধারার তম পদ আমরা দেখবো। যেমন 26 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো এটা একটা গুণোত্তর ধারা। কেন? কারণ তুমি দেখো 32কে 64 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হাফ হয়, 16কে 32 দিয়ে ভাগ করলে হাফ হয়, 8কে 16 দিয়ে ভাগ করলে হবে হাফ। তার মানে ভাগফল সবসময় হাফ হচ্ছে, এটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার প্রথম পদ এর মান কত? 64। আর এর মান কত? সাধারণ অনুপাত এ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 32 ভাগ 64। তাহলে কি হবে? 32 একে 32, 32 দুগুণে 64, মানে হাফ হচ্ছে, এর মান হচ্ছে হাফ। এখন অষ্টম পদ নির্ণয় করতে বলছে। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র জানতে হবে। n-তম পদের সূত্র কি? ar⁻n-1। এখন তোমাকে অষ্টম মানে 8তম পদ বের করতে বলছে। দ্যাটস মিন ar⁻8 - 1। এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 64 ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। এবার আর এর উপরে পাওয়ার আছে, কিন্তু এই পাওয়ারটা কিন্তু এর উপর না, এই পাওয়ারটা আর এর উপর। আর এর উপর পাওয়ার কত? 8 - 1। 8 - 1 মানে হচ্ছে 7। এবার 64 আমি লিখলাম, একের উপর পাওয়ার 7 দিলে একই হবে, 2 এর উপর পাওয়ার 7 দিলে হবে 128। এখন 64 একে 64, 64 দ্বিগুণে 128, তাহলে উপরে 1 নিচে 2, কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হাফ। তার মানে অষ্টম পদ কি হবে? অষ্টম পদ অ্যান্সার হচ্ছে হাফ। ক নাম্বার, 26 এর অ্যান্সার ক। 27 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করি, এটাও একটা গুণোত্তর ধারা। কারণ তুমি এই প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, দেখো কি আসে। দ্বিতীয় পদ হচ্ছে 1/3, ভাগ করব আমরা প্রথম পদ দিয়ে, প্রথম হচ্ছে 1/√3। এখন 1/3 কে আমি 1/3 লিখলাম, এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দেই, এই √3 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। এবার তুমি জানো একটা 3 মানে কয়টা √3? একটা 3 মানে দুইটা √3, কারণ দুইটা √3 কে গুণ দিলে একটা 3 লেখা যায়। তাই আমি একটা 3 কে দুইটা √3 আকারে লিখলাম, ইনটু ওই এখানে যা আছে তাই √3/1। এখন কেন এখানে একটা 3 কে দুইটা √3 লিখছি? কারণ এই যে দেখো, এই √3 কাটা যায়। তাহলে কি দাঁড়াইলো আলটিমেটলি? উপরে হচ্ছে 1, নিচে √3, আর 1 গুণ দিলে হবে √3। তার মানে সাধারণ অনুপাত হচ্ছে √3। তুমি আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো, দেখবা সাধারণ অনুপাত 1/√3 হবে। সো আমরা এখানে এর মানও 1/√3, আবার আর এর মানও আমরা মাত্র পেলাম 1/√3। এখন সপ্তম পদ নির্ণয় করছে, ar⁻n-1 এর জায়গায় হবে 7-1, যেহেতু সপ্তম পদ। তাহলে এখন এর মান কত? 1/√3 ইনটু আর এর মান কত? আর এর মানও 1/√3। আর এর উপরে পাওয়ার আছে কত? 7-1 মানে হচ্ছে 6। 1/√3 এর জায়গায় 1/√3 লিখলাম, 1 এর উপর পাওয়ার 6 দিলে 1 হবে, √3 এর উপরে যদি আমরা পাওয়ার 6 দিই তাহলে কত হবে? তুমি ক্যালকুলেটরের মধ্যে √3 লিখবা, তার উপরে পাওয়ার 6 দিয়ে দিবা, তাহলে অ্যান্সার আসে 27। তার মানে এখানে হচ্ছে 27। তাহলে উপরে 1 আর 1 গুণ দিলে হবে 1, আর 27 আর √3 দিলে হবে 27√3, মানে 1/27√3। অ্যান্সার কি? 27 এর অ্যান্সার হচ্ছে ঘ। 28 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ মানে এর মান কত? এর মান হচ্ছে 2। সাধারণ অনুপাত আর এর মান কত? হাফ। তৃতীয় পদ কত? আচ্ছা, তৃতীয় পদ মানে 3তম পদ। 3তম পদের সূত্র কি হবে? ar⁻3 - 1। এখন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে হাফ, আর 3 - 1 মানে কত? 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে 2 এর জায়গায় 2 থাকলো, 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4, কাটাকাটি যায়, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2, অ্যান্সার দাঁড়াচ্ছে হাফ। তার মানে তৃতীয় পদ কত? তৃতীয় পদ হাফ। 28 এর অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, দেখো এটা একটা গুণোত্তর ধারা। এখন বলতেছে এই ধারাটির x এর মান কত? দেখো এখানে a কত? a হচ্ছে আমাদের 3, আর কত? 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, তার মানে আর এর মান হচ্ছে 2, এর মান 3, আর এর মান 2। এবার এটা হচ্ছে কততম পদ? 3তম পদ। তো 3তম পদের মান যেটা আসবে সেটাই আসলে x এর মান। তো 3তম পদের সূত্র কি? ar⁻3 - 1। এখন এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 2, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 2 স্কয়ার মানে কত? 4, 3 4 কত? 12, তার মানে 12 আসতেছে। তার মানে এই জায়গায় 12 আসতেছে, মানে x এর মান 12। x এর মানে জানতে চেয়েছে, অ্যান্সার কি? 29 এর অ্যান্সার হচ্ছে খ, 12। 30 নম্বর প্রশ্ন, এখানে বলতেছে ধারাটা চতুর্থ পদ কত? চতুর্থ পদ কোনটা? দেখো 1 2 3 4, এই যে z, মানে তোমার কাছে z এর মান চাচ্ছে চতুর্থ পদ।
এখন জেড এর মান তুমি নির্ণয় করবা কিভাবে? তোমার কাছে এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে তোমাকে এ এর মান দিয়ে দিয়েছে। কিসের মান দিয়ে দিয়েছে? এ এর মান দিয়ে দিয়েছে। কোথায়? এই যে দেখো এ সমান তোমাকে 2 দেওয়া আছে, কিন্তু আর তুমি এখানে বের করতে পারবা না। কারণ দেখো এখানে দ্বিতীয় পদ নাই, মানে দ্বিতীয় পদের মান দেওয়া নাই যে দ্বিতীয় পদ কেটে দিয়ে ভাগ করবো, বা তৃতীয় পদ নাই যে তৃতীয় পদ কেটে দিয়ে ভাগ করবো, বা 162 কে তার আগেরটা দিয়ে ভাগ করবো, এটা নাই। তো এখন কি করবো আমরা আর কে আগে বের করতে হবে। তো চল আমরা আর কে বের করি। কিভাবে? দেখো ভাই, এটা 1 2 3 4 5, 162 কততম পদ? 5তম পদ। তার মানে 5তম পদ, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 162। এখন 5তম পদের সূত্র কি? ar⁵ - 1 = 162। এর মান তো আমরা জানি, এর মান কত? এর মান 2। তো 2 বসা দিলাম। 2 * r⁵ - 1 মানে কত? 4 = 162। 2 গুণ আকারে আছে, 2 কে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে r⁴ থাকবে, আর 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেলে 162 কে 2 দিয়ে ভাগ করলে হবে 81। এবার r⁴ এর জায়গায় r⁴ থাকলো, 81 কে কত টু দি পাওয়ার 4 লেখা যায়? 3⁴ 3⁴ মানে 81। এখন এখানেও পাওয়ার 4, এখানেও পাওয়ার 4 কাটা যায়, আর এর মান কত আসলো? আর এর মান 3। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম কত? আর এর মান 3 পেয়ে গেলাম। ওকে, তো এ আর পেয়ে গেলাম। এখন আমাকে এই চতুর্থ পদ, এই যে এটা জেড বের করতে হবে। তো চতুর্থ পদের সূত্র কি হবে? ar⁴ - 1। এবার এর মান আমরা জানি 2, আর এর মান আমরা পেয়েছি একটু আগে 3, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। তাহলে 2 * 3³ মানে কত? 27। 27 এর সাথে এবার 2 গুণ করলে হবে 54। তার মানে 30 এর आंसर কি? 30 এর आंसर হচ্ছে গ, 54। তাহলে আমাদের 30 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। 31 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানেও একটা গুণোত্তর ধারা দিয়ে বলছে p² + q² এর মান নির্ণয় করতে। সো p আর q কিন্তু এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। সো তোমাকে আগে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করতে হবে। দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করার পরে এদের উপর স্কয়ার, তাহলে তখন তুমি p আর q পেয়ে যাবে, দেন তুমি p q এর মান এখানে বসাই দিলে হয়ে যাবে। তো তোমাকে এখন দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করতে হবে। সেটা বের করতে আমরা পারবো কিভাবে? দেখো, এখানে আমাদের এর মান দেওয়া আছে। এর মান কত? 4। আর এর মান কিন্তু নাই। এই যে একটু আগে যেভাবে করলাম ঠিক সেভাবে আর এর মান বের করব। কিভাবে? এখানে এই যে এটা 32 কততম পদ? 4তম পদ। তাহলে আমরা এখানে পাইলাম যে 4তম পদ এটা সমান হচ্ছে 32। 4তম পদের সূত্র কি হবে? ar⁴ - 1 = 32। এর মান কত? এর মান হচ্ছে 4। আর আর মান আমরা বের করব, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, ওইখানে 32 এর জায়গায় 32। আর কিউব সমান কি হবে? 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 32 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 8 বার যাবে, 4 8 32। ওকে, তাহলে আর কিউব সমান 8 কে কি লেখা যায়? 2 কিউব লেখা যায়। কিউব কিউব কাটা, আর এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে আর এর মান কত পেয়ে গেলাম? আর এর মান কিন্তু 2 পেয়ে গেলাম। সো এ আর পেয়ে গেছি। আর কি লাগে? এখন আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করে ফেলতে পারবো। এখন তোমাদেরকে একটা শর্টকাট বুঝাই আমি। দেখো, আমরা নরমালি এখন দ্বিতীয় পদের ar⁴ - 1 দিয়ে ম্যাথ করলে এর মান আর এর মান বসাই দিলে আমরা p এর মান দ্বিতীয় পদ পেয়ে যাব। ar⁴ - 1 তৃতীয় পদ বের করলে আমরা q এর মান পেয়ে যাব। কিন্তু আমরা এখন অন্যভাবে এই দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করব। কিভাবে? গুণোত্তর ধারায় কোন পদের সাথে সাধারণ অনুপাত যেটা, ওইটা গুণ করলে পরের পদ পাওয়া যায়। যেমন এটা হচ্ছে প্রথম পদ, এটার সাথে যদি সাধারণ অনুপাত গুণ করো তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। প্রথম পদ 4, সাধারণ অনুপাত কত? 2। তাহলে 4 এর সাথে যদি তুমি 2 গুণ করো কত হয়? 8। তার মানে p এর মান হচ্ছে 8। এবার 8 এর সাথে আবার সাধারণ অনুপাত গুণ করো, সাধারণ অনুপাত কত? 2। এই 8 এর সাথে 2 গুণ করলে 16, এই যে q এর মান হচ্ছে 16। এবার আবার 16 এর সাথে 2 গুণ করো, দেখছো? 32। ওকে, তো আমরা একটা শর্টকাট শিখলাম এখানে। তো p এর মান 8, q এর মান হচ্ছে 16। তো p এর মান 8 বসাও, q এর মান 16 বসাও, তাহলে 8² + 16²। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বের করি, 8² মানে কত? 64। 8² মানে হচ্ছে 64, আর 16² মানে কত হবে? 256। 16² মানে হচ্ছে 256। এখন 256 এর সাথে তুমি যোগ করে দাও 64, কত হয় आंसर? 320। তার মানে এটার आंसर কি? 31 নম্বরের आंसर হচ্ছে গ, 320। ওকে, এবার আসো 32 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা একটা শর্টকাট শিখবো। 100তম পদ, এটা একটা গুণোত্তর ধারা। কেন? এটার প্রথম পদ 2 আর সাধারণ অনুপাত -1। এটাকে এটা দিয়ে ভাগ করলে -1, এটাকে এটা দিয়ে ভাগ করলে -1, সবসময় -1 আসবে। এটা একটা গুণোত্তর ধারা। তবে আমরা এরকম টাইপের যদি দেখি একই রকম মান, সব 2, সব 1, সব x, সব y, সব 3, সব 5, কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, অথবা একটা মাইনাসের একটা প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের, এইরকম ধারা যদি আমরা দেখি, তাহলে আমরা কিছু শর্টকাট দেখব। এটা কি? তমপদ বের করতে বলছে। তমপদ তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখো প্রথম পদ +2, তৃতীয় পদ +2,
আবার পঞ্চম পদ যেটা হবে সেটাও কিন্তু +2ই হবে। তার মানে বিজোড় সংখ্যক যেগুলো, বিজোড় সংখ্যক পদগুলো হচ্ছে +2, আবার জোড় সংখ্যক যেগুলো, যে দেখো দ্বিতীয় পদ -2, তারপর হচ্ছে চতুর্থ পদ -2, এরপরে ষষ্ঠ পদ পরে যেটা আসবে সেটা -2। তার মানে জোড় সংখ্যক পদগুলো মাইনাস হচ্ছে, বিজোড় সংখ্যক পদগুলো +2 হচ্ছে, জোড় সংখ্যক পদগুলো -2 হচ্ছে। সো এখন তোমাকে 100তম পদ বের করতে বলছে, ভাইয়া 100তম পদ জোড় না বিজোড়? জোড়, 100 জোড় সংখ্যা। তার মানে এখানে যেহেতু জোড়গুলো মাইনাস মাইনাস আসতেছে, তার মানে 100তম পদটাও -2 আসবে। তার মানে এটার অ্যান্সার কি? এই 32 এর অ্যান্সার হচ্ছে ঘ, -2। সো এই হচ্ছে কথা। এখন তুমি আগে দেখতে হবে, এখন তোমার যে প্রশ্ন আসবে পরীক্ষায়, এটাতে এমন হতে পারে জোড়গুলো +2 বিজোড়গুলো -2 তো জোড়গুলো যদি +2 হয় তাহলে 100তম পদ বললে +2 অ্যান্সার হবে। কিন্তু আমাদের এখানে জোড়গুলো আমরা দেখতে পাচ্ছি -2 এই জন্য জোড় নাম্বার 100, জোড় নাম্বার, এটার অ্যান্সার হবে -2। শেষ, সোজা হিসাব। ওকে, এবার আসো 33 নম্বর প্রশ্নে। কততম পদ সংক্রান্ত? এই যে দেখো একটা গুণোত্তর ধারা দিয়ে দিল, এ এর মান হচ্ছে 256 আর 256, আর আর এর মান কি হবে? আর এর মান হবে 128/256। এই 128, ওকে, 128/256। 128 কে 256 দিয়ে ভাগ করলে 128 একে 128, 128 2 256 মানে 1/2। তাহলে আমরা এখানে আর এর মান পেয়ে যাই 1/2। এর মান হচ্ছে 256 আর আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। তাহলে এখন দেখো তোমাকে বলছে কোন পদ 1/4। যদি বলা হয় কোন পদ 1/4, তুমি কি করবা? তুমি সাথে সাথে বলবা যে n তম পদ 1/4। আমরা জানি না কোন পদ n তম পদ। এখন n তম পদের সূত্র কি? ar⁻n-1, এটা সমান কি? 1/4। এখন এর মান কি আমরা জানি? জানি, এর মান হচ্ছে 256 ইনটু আর এর মান কি আমরা জানি? আর এর মান হচ্ছে হাফ। পাওয়ার কত? n-1, আর ওই পাশে আছে 1/4। ওই পাশে কত আছে? 1/4। এখন দেখো এখানে আমরা n-1 এটা রেখে দিব, আর এই যে 256টা, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। 256কে কি কই পাঠিয়ে দিব? ওই পাশে। 256 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই 1/4 এর সাথে চলে আসবে 256, 4 এর সাথে 256 চলে আসবে। এবার n-1 এটা ঠিকঠাক থাকবে। এখানে দেখো 1/4 এর সাথে 256 যদি আমরা গুণ করি, কত হবে? 4 গুণ 256, 1024। তাহলে এখানে হয় 1024। ওকে, এখন এখানে n-1, এই যে এটাকে আমরা কত লিখতে পারি জানো? এটাকে আমরা লিখতে পারি 2 এর উপরে যদি আমরা পাওয়ার দেই হচ্ছে তোমার 10, তাহলে হয় 1024। এই যে 10, কেন, কিভাবে এটা লেখা যায়? 1 এর উপর পাওয়ার 10 দিলে 1 হয়, 2 এর উপর পাওয়ার 10 দিলে 1024 হয়। এখন এটা কেন লিখছি? কারণ এখানেও ভিত্তি হাফ, এখানেও ভিত্তি হাফ কাটা যায়। তার মানে n-1 সমান হচ্ছে 10। সো n-1 সমান যদি 10 হয়, n সমান কত হবে? -1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে। তো 10 এর সাথে 1 যোগ করলে হবে 11। তার মানে n এর মান 11। তো আমরা n এর মান 11 বের করে ফেলেছি। n এর মান 11 বের করে ফেলা মানে 11তম পদ 1/4। তাহলে কোন পদ 1/4? 11তম পদ। তার মানে এই প্রশ্নের অ্যান্সার 33 এর অ্যান্সার হচ্ছে খ। 33 এর অ্যান্সার কি? খ, 11তম পদ 1/4। সেম ভাবে তুমি হচ্ছে এটা করতে পারো, কততম পদ? 1024। সো আমরা বলবো যে n-তম পদ হচ্ছে 1024। n-তম পদের সূত্র কি? ar⁻n-1, এটা সমান হচ্ছে 1024। এর মান কত? এর মান কিন্তু 1। তো এর মান আমি বসাই দিলাম 1। আর এর মান কত? 4 কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, আর এর মান 4ই থাকবে। আর এখানে লেখা যায় কি? n-1 ইকুয়াল 1024 কে, দেখো 1024 কে আমরা কি লিখতে পারি? আমরা এখানে 1024 কে প্রথমে 1024ই লিখলাম। এবার দেখো 4n-1, এটার সাথে 1 গুণ করলে 4n-1ই থাকবে। আর 1024 কে এখন তুমি 4 কত লিখতে পারো? দেখো আমরা যদি এখানে 4 মনে করো 5 দিলাম, 1024, তার মানে 4 এর উপর পাওয়ার 5 দিলে 1024 হয়। তো 4 এর উপর পাওয়ার 5 দিলাম, 1024 হলো। এখন এখানেও ভিত্তি 4, এখানেও ভিত্তি 4, কাটাকাটি চলে যায়। তাহলে n-1 এর মান কি দাঁড়ায়? 5। তো n-1 সমান যদি 5 হয়, n এর মান কত? -1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 5 আর 1 যোগ করলে 6। তার মানে n এর মান হচ্ছে 6। তার মানে 6তম পদ 1024। আমাদের বলছে কততম পদ 1024? 6তম পদ, মানে ষষ্ঠ পদ। 34 এর অ্যান্সার হচ্ছে খ। 35 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে, একটা ধারা দেওয়া আছে, গুণোত্তর ধারা। ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা মানে কি জানো? এখানে কয়টা পদ আছে? তো তুমি যদি খেয়াল করো, এখানে লাস্টে এটা যে এততম পদ, এই যে লাস্টে 384,
এই 384টা যততম পদ এখানে ততগুলা পদই আছে। এখন 384 কততম পদ আমরা জানি না। তো এই জন্য তুমি প্রথমে বলবা যে মনে করে যে n তম পদ এটা সমান হচ্ছে 384। এখন n তম পদের সূত্র কি, ar⁻n-1, এটার মান হচ্ছে 384। এর মান কত, এর মান হচ্ছে 6। আর এর মান কত, আর এর মান হচ্ছে 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, আর উপরে হচ্ছে n-1, আর এদিকে 384। 2n-1 6 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 384 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো অ্যান্সার হয় 64। এবার 2n-1 64 কে লেখা যায় 2⁶। 2⁶ মানে হচ্ছে 64। এখন এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2 কাটা যায়, তার মানে n-1 সমান হচ্ছে 6। -1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে n এর মান 7। n এর মান 7 মানে কি 7তম পদ 384। তাহলে n এর মান যেহেতু 7 হইলো, অ্যান্সার কি, এই যে অ্যান্সার হচ্ছে গ, 7তম পদ 384। এবার আসো আমরা সর্বশেষ প্রশ্ন, আমাদের এই টাইপের একটা অনুক্রম দেওয়া আছে, দিয়ে বলছে সাধারণ পদ কত। সহজ হিসাব এখানে n এর মান তুমি 1 বসায় দেখো প্রথম পদ পাও কিনা, n এর মান 2 বসায় দেখো দ্বিতীয় পদ পাও কিনা, n এর মান 3 বসায় দেখো এই 3 নম্বর পদটা পাও কিনা, n এর মান 4 বসায় দেখো এটা পাও কিনা। যদি এটার জন্য না পাও তাহলে এটাতে বসায় দেখো, 1 2 3 4, এটাতে বসায় দেখো, ওটাতে বসায় দেখো, একটা না একটার জন্য পাবাই। তো n এর মান যদি আমরা এখানে 1 বসাই, দেখি তো কি হয়। n এর মান আমরা এখানে 1 বসাইলে কি হবে, উপরে এখানে হবে দেখো, উপরে থাকবে 1 আর নিচে হবে 2n এর মান 1 -1। এখন 2n মানে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখন 1/1 মানে কিন্তু 1। তাহলে দেখো n এর মান 1 বসানোতে ফলাফল 1 আসছে। সো n এর মান 1 মানে একতম পদ, একতম পদের মান কিন্তু 1 আসছে। এবার n এর মান 2 বসাই দেখি তো 1/3 আসে কিনা। তো n এর মান যদি আমরা এখন 2 বসাই, যে জায়গায় যদি 2 বসাই তাহলে কি হবে, 2 স্কয়ার মানে কি ভাইয়া, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, তারপরে নিচে হবে 3 আর উপরে হবে 1, মানে 1/3 হবে। ইয়েস, দ্বিতীয় পদ কিন্তু 1/3। এবার n এর মান যদি আমরা 3 বসাই দেখি কি হয়। n এর মান যদি এখানে 3 বসাই তাহলে 2³ - 1, 2³ মানে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7, উপরে হচ্ছে 1, মানে 1/7। এটাও কিন্তু হইলো। এবার n এর মান যদি আমরা হচ্ছে 4 বসাই দেখি, 2⁴ মানে কত, 2⁴ মানে হচ্ছে 16, 16 থেকে 1 বিয়োগ করলে হবে 15, তার মানে 1/15। এটাও ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর মান যাই বসাচ্ছি 1 2 3 বসাইলে 1 2 3 তম পদ যেগুলো আছে সেগুলোই পাচ্ছি। কিন্তু তুমি যদি অন্যগুলোর মধ্যে বসাও দেখবা, তুমি এখানে n এর মান 1 বসাও, বসালে কি হবে, 2⁴ মানে 2, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 1/3। তাহলে 1 বসালে 1/3 আসতেছে, কিন্তু 1 বসালে তো 1 আসার কথা ছিল। সেম ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও হবে না। তাই অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক। তো 36 অ্যান্সার ক। এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।